অনেকে আমায় বলে, বাবা আপনাদের যে এতগুলো টাকা দিয়ে নিয়ে আসি তা আমাদের ফল ফলে না কেন? আমরা ফল দিয়ে যাই, তোমরা নাও না। তোমরা শুনছ কিন্তু শুনিচ্ছ না। শুনছ ঠিক, কিন্তু সুটা নিচ্ছ না। কোথায় হ্যাঁ কোথায় না এটা আগে শেখা লাগবে। শুধু ইয়েস স্যার নো স্যার নো স্যার মানে আমি ইংরেজি শিখে গেছি না। একটা ছেলে আর একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, তুই ইংরেজি পারিস? হ্যাঁ, এ টু জেড পারি। বলে বল, বলে এ আর জেড। বলে হলো বলে হ্যাঁ আমি তো এ আর জেড পারি। ইয়েস স্যার নো স্যার বসে আছি মানে যে শুনছি তা না। আগে বোঝা লাগবে পরিস্থিতিটা কি। সকলের সামনে আছে, দেখবেন কখনো পরিক্রমায় অংশ নেবেন, এখান থেকে যাচ্ছেন, যেতে ভালো লাগছে না, গায়ে ব্যথা, বলছেন দিদি 2-3 দিন খাইনি, শরীরটা খারাপ, সেখানে গেলে পারবো? যে প্রত্যেক বছর যায় সে বলছে চল না। পারবি কেন? পারিয়ে নেবে। সেখানে গেলেন, প্রথম পঞ্চক্রোশ পরিক্রমা হয়, তারপরে 6 ক্রোশ পরিক্রমা হয়, তারপরে 84 ক্রোশ পরিক্রমা হয়। আপনি রাস্তা দেখে মনে মনে করছেন খালি পায়ে যেতে পারবো? জীবনে তো চপ্পল ছাড়া হাঁটেননি। বৃন্দাবনের রাস্তা, পাথুরে রাস্তা দেখে মনে হচ্ছে খালি পায়ে যেতে পারবো? যখন একবার চলা শুরু করবেন আপনার পারা লাগবে না, সে আপনাকে পারিয়ে দেবে। কেন কি ঠাকুরজি কথা দিয়েছেন যে আমার পায়ে, আমার পথে নঙ্গা পা রাখবে তার পুরো জিম্মেদারি আমার। একবার তো নঙ্গা পাটা রেখে দেখো দায়িত্বটা সে নেয় কিনা। যখন পরিক্রমায় নামবেন, যারা গেছেন বলুন গায়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হয় কি? কেউ মাথা নাড়ছেন না মানে কেউ জাননি নাকি এখনো পর্যন্ত? এই দেখেছেন, ল্যাবে চেক করলে বোঝা যায় যে কোনটা আসল আর কোনটা নকল, তাই না? বলছি গেছেন, চুপ করে আছেন, তার মানে জাননি। যাবেন, কখনো গিয়ে দেখবেন যে সেখানে গেলে আর কষ্ট থাকে না, দুঃখ থাকে না, যন্ত্রণা থাকে না, খাওয়ার কথা মনে থাকে না। যে এখানে কথা বলে না সে এখানে গিয়ে তো হরি বলে লাফালাফি করে। যে জীবনে ঠাকুরের সামনে হাত জোড় করেনি সে যদি যায় দুটো হাত উপরের দিকে করে তালি দিতে থাকে। যে জীবনে কৃষ্ণ বলেনি, নবদ্বীপ বৃন্দাবন থেকে বাড়িতে আসা পর্যন্ত দেখবেন, আপনাদের এই স্টেশনটা কি জানো? বহরমপুর। ওই পর্যন্ত রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হয়। এবার যখনই আপনি টোটোতে পা রাখবেন, এইবার যেন কৃষ্ণ বলতে লজ্জা হচ্ছে। কেন? বাড়ি গেলে বলবে সাধু হয়ে গেছে। লজ্জা কেন? আপনি যাওয়ার সময় ওই স্টেশনে অপমানগুলো রেখে গেছিলেন। ট্রেন থেকে যখন নেমেছেন অপমানগুলো আপনার মাথায় চেপেছে। হবে না। অপমান যখন রেখে দিলে আবার মাথায় করে কেন নেবে? আর মাথায় তোলার দরকার নেই। পেটে 7 মাসের বাচ্চা, তাই দিয়ে করছে কি? উপরের দিকে দুটো বাহু তুলে হরি বল 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 হরি বল। ও কি হরির হাট বসেছে, হরি বলছেন না মাথা নাড়ছেন? আবার কিছু কিছু মানুষ দেখুন চোখ বড় করে তাকিয়ে আছে। এই যে হরির হাটে এসে বলছেন না মাথা হেলাচ্ছেন, বলুন তো মাথা কারা হেলায়? যারা 4 জনের কাঁধে উঠে যায়,
নেচের গুলো বলে হরিবল হরিবল, আর উপরেরটা মাথা হেলায় আমার এক টাইম নেই, এবার তোরা বল। যারা মাথা হেলাচ্ছ টাইম খতম হয়ে গেছে, আর যারা বড় বড় চোখ বের করে বসে আছো, বড় বড় চোখ করে বসে আছো, গলায় দড়ি দিলে দেখবেন যখন গাছ থেকে নেচে নামায় আর মুখের দিকে তাকানো যায় না। ওরে বাবরে, মাল সব বেরিয়ে এসছে, ভিতরে আর চোখ নেই, চোখ তো বাইরে। কেন না, সংসার নামক ফাঁস গলায় পড়ে এত চোখ বেরিয়ে গেছে যে হরির হাটে এসেও চোখ তো বেরোলো, মুখটার খুলল। প্রেম সে বলো, প্রেম সে হরি বল 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 ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। দেখো দেখো মাতৃজায় হেলে দুলে, হেলে দুলে মনে মনে তার হয় যেন এক্ষুনি পৌঁছে গেলে ভালো হয়। ও দিদি আর কদিন, বললে সবে তো একদিন হেঁটেছ। ও দিদি আর কদিন, এইভাবে 7 মাস থেকে 8 মাস, 8 মাস থেকে 9 মাস, 9 মাস থেকে 30 দিন হতে আর একদিন বাকি। একদিনের রাস্তায় গেলে এবার এসে যাবে শ্রীধাম, পুরী ধামে। হলো তার প্রসব যন্ত্রণা। ও দিদি আমার আর যাওয়া হবে না, তোরা যা। কেন রে, আর একদিনের রাস্তা বাকি আছে, যাবি না কেন? দিদি আমি মনে করেছিলাম গুরু ধরে নাম নিয়ে সৎপুত্র পেয়েছি, কিন্তু যে পুত্র ঠাকুর দর্শনের বাধা হয়ে দাঁড়ায় সে পুত্র কখনো সুপুত্র নয়। তোরা যা, আমার আর যাওয়া হবে না। বেশ, দিদিরা আগে আগে যাচ্ছে, বসে গেছে একটা পাহাড়ের গুহায়, পেটে হাত দিয়েছে, পেটে হাত দিয়ে বলে উঠল, ওরে তুই কে? ছেলে হয়ে মায়ের ঠাকুর দর্শনের কখনো বাঁধা হয়? তুই সেই আসবি, তাই এই তোর আসার সময় হলো। আর কটা দিন অপেক্ষা করতে পারলি না? এতই তোর তাড়া ছিল যে হরি দর্শনে বাঁধা হয়ে দাঁড়ালি? পিতা মাতার হরি দর্শনের পথে যে চালনা করে সে পুত্র সুপুত্র হয়, আর হরি পথে যাওয়ার বাধা যে হয় ও সুপুত্র কুপুত্র হয়ে যায়। তুই আমার পুত্র না, যা। আসার জন্য যখন তোর এত তাড়া, দেরি করছিস কেন? আমি ভেবেছিলাম তোকে সঙ্গে নিয়ে হরি দর্শন করব, কিন্তু সত্যি কি জানিস, তোর কপালে হরি দর্শন নেই। তোর না থাকলেও আমার আছে। ছেড়ে দে তুই আমার। সেই গুফায় পুত্র সন্তান প্রসব করে তার দিকে ঘুরে তাকালো না, আঁচলখানা ভালো করে কোমরে পেঁচিয়ে নিয়েছে।
পেঁচিয়ে নিয়েই দাঁড়াতে পারছে না, বুকটা ঘষটাতে 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 এগিয়ে যাচ্ছে। একবার উঠে দাঁড়ায়, দুটো হাত জোড় করে প্রণাম করে, ঠাকুর যেতে পারবো না এ জীবনে তোমার কাছে, আমাকে নাও ঠাকুর, প্রভু আমাকে নাও, তোমার রাজ্যে যেন যেতে পারে প্রভু, তোমার যেন দর্শন হয়। আবার কিছুটা বুক ঘোরায়, আবার যায়, আবার কিছুটা বুক ঘষটায়, আবার যায়। এইভাবে জগন্নাথে যখন এসেছে, ধ্বনিত হলো জগন্নাথ জিউ কি, বলদেব জিউ কি, জয় সুভদ্রা মাই কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। নিচে বালিতে শুয়ে পড়ে আছে, আর জগন্নাথকে উদ্দেশ্য করে বলছে, এ জীবনে বোধহয় আমার আর দেখা হবে না। এতক্ষণ তো দাঁড়াতে পারছিলাম, এখন আর দাঁড়াতে পারছি না। আমার কি এ জীবনে আর তোমার দর্শন হবে না? একটা ছোট্ট বাচ্চা এসেছে। ও মাই, সবাই দাঁড়িয়ে প্রণাম করছে হাত জুড়ে করে, তুমি শুয়ে আছো কেন? দাঁড়ানোর মতো ক্ষমতা যে আমার নেই মা। কে বলেছে? আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। এই ছোট্ট বাচ্চাটার হাত ধরে সোজা হতে পারছে না, তার গায়ে ভর দিয়ে সোজা হয়ে যখন দূরে তাকিয়েছে, নিচের থেকে আওয়াজ আসছে, ভালো করে দেখো। ভালো করে তাকিয়ে দেখলেন কি, জগন্নাথের রথে জগন্নাথ নেই। যে ছোট বাচ্চাটা তাকে ধরে তুলেছিল, সেই বাচ্চাটা রথে বসে মুখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে, নিতাই গৌর হরিবল। আমি পেয়ে হারালাম, কাছে ছেলে থাকে চিনতে পারলাম, এত কাছে ছিল, আমার হাত ধরে আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিলে। আমি তোমায় ছুঁয়ে দিলাম, কিন্তু তোমাকে চিনতে পারলাম না। আমার মতো বড় অভাগিনী আর বোধহয় এ পৃথিবীতে কেউ নেই। আর একটা বার আমার কাছে এসো, আর একটা বার। আমি কথা দিচ্ছি, আমি হাত ধরবো না, গায়ে হাত লাগাবো না, আমি দুটো পায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখব যে ওই পাদ পদ্মে আছে কি। আর একটা বার। রথে বসে ঠাকুর বললেন, যাও, ফিরে যাও। কপালে যদি সময় থাকে অবশ্যই হবে। আমরাও কেউ কেউ ঠাকুরকে অনেক কাছে পাই, কিন্তু চিনতে পারি না, আমরা হারিয়ে ফেলি। রথের দিকে পিছন করে উপরের দিকে মুখ করে বললে, ওহে আমার ভাগ্য দেবতা, দুর্বাসার অভিশাপে মানবিনী হয়েছে। আমি মনে করছিলাম বোধহয় সব থেকে দুঃখী আমি, কিন্তু আজ বুঝতে পেরেছি দুর্বাসা আমাকে অভিশাপ দেয়নি, আশীর্বাদ করেছে। আমি যদি সেখানে থাকতাম তাহলে এখানে তাকে চিনতাম না। এখানে আসার পরে বুঝতে পারলাম জীবনে ভগবানের মাহাত্ম্য, প্রয়োজনীয়তাটা। যার জীবনে সব আছে, ভগবান নেই, সব থাকা না থাকার সমান হয়। যার জীবনে কিচ্ছু নেই, গোবিন্দ প্রাণ বল্লভ আছে, তার যে আর কিছু দরকার হয় না, কারণ সেই নাথ তারই সর্বেশ্বর সর্বেশ্বর। চলেছে, চলতে 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 সেখানে এসছে। কোথায়? যেখানে বাচ্চাটা প্রসব করেছে। গুপার কাছ থেকে এক বিধবা মা
বলে উঠলে, ও মাতৃ, চলে যাচ্ছিস, বাচ্চাটা নিয়ে যাবি না? এই যে বাচ্চাটা এখানে রেখে গেলি, বাচ্চাটাকে নিয়ে যা। এইবার মাদ্রি বললেন, ভগবান, ওখান থেকে তোমাকে আমি হারিয়েছি, এখানে আর হারাবো না। তাড়াতাড়ি করে এসে গুফার মুখের দ্বারে দাঁড়িয়েছে। কে তুমি? কে তুমি? বিধবা মা বলে উঠলেন, কেন আমি বুড়ি মাই, 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 আমি বুড়ি ও আমি বুড়ি মাই, আমি বুড়ি মাই, তারাই মাই, আমি বুড়ি মাই, আমি বুড়ি মাই, আমি বুড়ি মাই, আমি সবার বুড়ি বটে। আমি সবার বুড়ি বটে। বাবা, তুমি বুড়ি মা কেন হবে? তোমার তো দেখে মনে হচ্ছে না তুমি অরিজিনাল বুড়ি। কোনো কম বয়সী মেয়ে যদি বুড়ি সাজে, তার দেখে মনে হয় যে সত্যি সত্যি বুড়ি। তুমি তো বুড়ি না, কিন্তু ঠাকুর বললেন, আমি তোদের বুড়ি বটে। আমি তোদের বুড়ি বটে, তোদের আগে আমি ছিলাম, আমি তোদের বুড়ি বটে। তোদের আগে আমি ছিলাম, আমি আগে বুড়ি বটে, তোদের আগে সবার আগে আমি তোদের বুড়ি বটে। তোদের আগে সবার আগে আমি তোদের বুড়ি বটে। মাথায় বড় করে ঘোমটাটা দিয়েছেন, কেমন? আর বাচ্চাটা কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছেন, দিয়ে বললে, আমা, তোর ছেলেকে নিয়ে যা। নিবি না কেন? ছেলেটাকে নে। বলে, ওমা, তুমি যদি বুড়ি হবে, এমন কেন রূপ হবে? তুমি যদি বুড়ি হবে, এমন কেন রূপ হবে? ও, তুমি যদি বুড়ি হবে, এমন কেন রূপ হবে? তুমি যদি বুড়ি হবে, এমন কেন রূপ হবে? বলো দেখি তোমার স্বামীর নাম, 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 নাম। 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 বিধবা কারা হয়? যার স্বামী নেই, স্বামী মারা গেছে। তা তুমি যদি বিধবা হবে, বুড়িমাই হবে, বলো দেখি তোমার স্বামীর নাম কি? বললো, স্বামীটা আমি চিনি না হে, স্বামীটা আমি চিনি না রে, স্বামীটা আমি চিনি না হে। স্বামীটা আমি চিনি না রে। কেন গো? তোমার স্বামী কষ্ট দিল, স্বামীটা আমি চিনি না হে। তোমার স্বামী কষ্ট দিল, তোমার স্বামী চিনি না রে। তোমার স্বামী কি কষ্ট দিল, স্বামীটা আমি চিনি না হে। তোমার স্বামী কি কষ্ট দিল, স্বামীটা আমি চিনি না রে। ও বুড়িমা, স্বামী নেই বলে আমি স্বামীটা আমি চিনি না। বলো তো, স্বামীকে কারা অস্বীকার করে? এই বাবা, স্বামীকে কারা অস্বীকার করে? বলো। যার স্বামীর সঙ্গে বনাবনি নেই। মেরে চলুন, গন্ডগোল হচ্ছে। আর যদি সেই বউকে কেউ জিজ্ঞাসা করে, দাদা, এই বৌদি, দাদা কেমন আছে, তো ওসব খোঁজ আমি রাখি না, অন্য কথা বল। তাহলে তোমার কি স্বামী নেই, নাকি স্বামীর সঙ্গে অশান্তি ছিল, তাই স্বামীর কথা স্বীকার করছো না? এবার বিধবা সাজে ঠাকুরজি বলে উঠলেন, আমি নিজের নিজের স্বামী, 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 আমি নিজেই নিজের স্বামী, আমি নিজেই নিজের স্বামী, আমি যে জগৎ স্বামী, আমি নিজের নিজের স্বামী, আমি যে জগৎ স্বামী, আমি নিজের স্বামী, আমি যে জগৎ স্বামী, আমি নিজের নিজের স্বামী। আমি যে জগৎ স্বামী, আমি নিজের স্বামী। ও বুড়িমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অরিজিনাল বুড়ি না, অরিজিনাল বিধবা না। কেন? এই তো দেখ না, সাদা পোশাক পরে আছি। বলে, সাদা পোশাক পরলেই কি বিধবা হয়? মা সরস্বতী তো সাদা কাপড় পরে, তো মা সরস্বতী কি বিধবা? এই বাবাজিরা সাদা কাপড় পরে, তাহলে বাবাজিরা কি বিধবা? বললে, না না, তা না, সত্যি বলছি, আমার স্বামী নেই, তার জন্যই আমি বিধবা। বলে, তুমি যদি বিধবা হবে, কঙ্গন কেন দেখা যাবে? তুমি যদি বিধবা হবে, বলে কেন দেখা যাবে? তুমি যদি বিধবা হবে, কঙ্গন কেন দেখা যাবে? তুমি যদি বিধবা হবে, বলে কেন দেখা যাবে? তুমি
যদি বিধবা হবে তাহলে কঙ্গন কেন দেখা যাবে? এই যে হাত ছিল তো লুকিয়ে লুকিয়ে রাখছিল, এখন কাপড় থেকে সরে গিয়ে ঠাকুরজির হাতে সোনার বালা দেখা গেল। বলো তো দেখি, বিধবা মেয়েরা কি সোনার বালা পরে? হ্যাঁ বলে পরে। অনেকে পরে। বালা না পড়ুক, সোনার চুড়ি পরে। আছে তো, আছে তো, কেন পরে না? কেন না, তোর ঠাকুর দাদা দিয়ে গেছিল, সব ছেড়ে দিয়েছি, ও কটা ছাড়া যাবে না। এই হাতে থাকলে তোর দাদার কথা মনে হয়, এ ফেলা যাবে না। বলে শোনো, মনে করে পড়া, ঠাকুর দাদা তো সিঁদুরটাও দিয়ে গেছিল তা ওটা মনে করে পড়। বিধবা যদি হও তাহলে সোনা ব্যবহার করা যাবে না। মায়েরা ভালো করে শোনো, স্বামী মারা গেলে সোনা ব্যবহার করা যাবে না। তোমার হাতে সোনার বালা কেন? এবার যেই ঢাকা দিতে গেছে, এবার দেখা গেল কি পায়ে সোনার নূপুর কেন? পায়ে সোনার নুপুর কেন? তোমার পায়ে সোনার নূপুর কেন? পায়ে সোনার নুপুর কেন? তুমি যদি বিধবা হবে পায়ে সোনার নূপুর কেন? তুমি যদি বিধবা হবে পায়ে সোনার নুপুর কেন? তুমি যদি বিধবা হবে পায়ে সোনার নূপুর কেন? তুমি যদি বিধবা হবে পায়ে সোনার নুপুর কেন? এই দেখেছো, হাত তো দেখা ছিল, একটা ক্ষতি হলো, এবার হাতের সঙ্গে সঙ্গে পাটাও দেখা গেল। এখন যখন তাড়াতাড়ি করে কাপড় নিচের দিকে দিতে গেছে, টেনে ঢাকা দিতে গেছে, সঙ্গে সঙ্গে মাথার চূড়া বেরিয়ে গেল। মাথার চূড়া বেরিয়ে গেল। মাথার চূড়া বেরিয়ে গেল। এই মাথার চূড়া বেরিয়ে গেল। তোমায় আমি ছাড়বো না, মাথার চূড়া বেরিয়ে গেল। তোমায় আমি ছাড়বো না, আজ মাথার চূড়া বেরিয়ে গেল। তোমায় আমি ছাড়বো না, হে মাথার চূড়া, ওই তোমায় আমি ছাড়বো না, মাথার চূড়া বেরিয়ে গেল। তোমায় আমি ছাড়বো না, মাথার চূড়া বেরিয়ে গেল। তোমায় আমি ছাড়বো না, মাথার চূড়া। যে শুদ্ধ ভক্ত হয় একে ফাঁকি দেওয়া মুশকিল আছে। ভগবান সবার চোখকে ঢাকা দিতে পারে, কিন্তু যে শুদ্ধ ভক্ত হয় তাকে কখনো ফাঁকি দিতে পারে না। করলো কি, যখন চূড়া, কঙ্গন আর নপুর দেখেছে, তৎক্ষণাৎ ভগবানের দুটি পায়ে পড়েছে। পায়ে পড়ে আর বলছে, ঠাকুর সাধ ছিল পাবো তোমায়, আমি পেয়ে পেয়ে হারালাম। তখন দুঃখী ছিলাম, তখন দুঃখী ছিলাম। যখন আমি হারালাম, ভেবেছিলাম এ জনমে আর হবে না পাওয়া। যখন আমার কৃপা করলে তবে তখন দাও কেন ধোঁকা, কেন দাও তুমি ধোঁকা। যেও না যেও না, যেও না, যেও না।
এই গুফার মুখের কাছে আমি দাঁড়িয়ে আছি। পুরীতে কাঁদিয়েছ, এখানে কাঁদিও না, ছেড়ে যেও না। আচ্ছা, তুই আমাকে চিনলি কি করে? কি করে চিনলাম? এখানে যখন আমি সন্তান প্রসব করি, এখানে কেউ ছিল না, শুধু আমি ছিলাম। যখন সন্ধ্যার সময় তুমি আমায় ডাক দিলে তোর বাচ্চাটা নিয়ে যা, তখনই তো বুঝে গেলাম তুমি ছাড়া আর কে। তুমি কথা দিয়েছো তোমার পথে যে যায় তার সব কিছুর দায়িত্ব তোমার। ছোট্ট বাচ্চাটাকে ফেলে রেখে গেছি, ভেবেছিলাম কোনো হিংস্র জীবজন্তুতে খেয়ে ফেলবে, কিন্তু তুমি এমন দয়াল, এমন করুণা নিধি, আমার সঙ্গে সঙ্গে তাকেও রক্ষা করলে, তাকেও রেখেছ। আমি মনে করছিলাম যে এ জন্মে বোধহয় আমার বাচ্চা ঠাকুর দর্শন আর হবে না, ও বোধহয় ঠাকুরের পথে আমার বাধা। কিন্তু এখন বুঝলাম আমার থেকে ওর ভাগ্য আরো অনেক বেশি। আমি তো দর্শন করতে গেলাম, কিন্তু তুমি তো ওকে কোলে করে রক্ষা করলে ঠাকুর। আমি আর জন্ম চাই না, আমি আর অপ্সরা হতে চাই না। এই মনুষ্য জন্মে তোমার চরণে আমার রেখে দাও প্রভু। আমি আর জন্ম চাই না, আর মৃত্যু চাই না, স্বর্গ চাই না, অট্টালিকা চাই না, মান চাই না, সম্মান চাই না, শুধু তোমার চরণ তলে আমার ঠাঁই দিয়ে রেখে দাও ঠাকুর, ঠাঁই দিয়ে রেখে দাও। ঠাকুর বললে দেখ, ঠাঁই দেওয়ার আমি তো শুধু দাঁড়িয়ে থাকি। কতক্ষণ তুই থাকবি তোর উপরে নির্ভর করবে, যে তুই কতক্ষণ আমার কাছে দাঁড়িয়ে থাক। আহা, ঠাকুর, আবার যদি জন্ম হয় যেন চরণে রেখো আমায়, ওই চরণে রেখো আমায়, ওই চরণে রেখো আমায়, ওই प्रार्थना করলেন नमस्तुभ्यं नमस्तुभ्यं कृष्णाय जगद्गुरं मंगलाय मंगलसूचयिते धर्मयस्य प्रतीत्पदे दायते दायते भक्ति दायते दायते करुणा गीते नमस्तुभ्यं गोविंद प्रेम गुण तदायते। তুমি বৃদ্ধা হও বা বিধবা হও,
ওতে আমার কোনো যায় আসে না। আমার কাছে আমার বাচ্চাটা একবার দিয়ে এই রূপ আমি তোমার দেখতে চাই, আমি দেখতে চাই তোমার মোহন ভোলানো রূপ, যে রূপ দেখলে পরে জীব আর কিছু দেখার আশা আকাঙ্ক্ষা প্রয়াস করে না। আমি সেই রূপ দেখতে চাই, সেই রূপ আমার দেখা। শোন মাতৃ, কেউ যখন আমার হয় আমি তার হই। এই যে তুই মাতৃ পাহাড় থেকে আমার রথ পর্যন্ত গেলি, তোর পরে আজ থেকে যারা কেউ মান্নাত রাখবে, মানসিক করবে, আর তোর মতো এমনি করে আমার মন্দিরের চতুর্দিকে বুক ঘষ্টাতে ঘষ্টাতে বিনতি প্রার্থনা করবে, তারা যা চাইবে তাই পাবে। প্রেম সে বলো হরি হরি বল। হরি হরি বল। তাহলে দেখুন মা, আপনারা যে দণ্ডি দেন, গন্ডি দেন মন্দিরের চতুর্দিকে দেন না, এ কোত্থেকে এলো? মাতৃ থেকে এলো। কীর্তন মানুষকে শিক্ষা দেয়, কীর্তন থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়। জিজ্ঞাসা করলে পাওয়া যায় না, খুঁজলে পাওয়া যায়, বসলে শেখা যায়। মাতৃ আজ থেকে এই পাহাড়ের নাম তিল গম্বুজ থেকে মাতৃ পাহাড় হবে। আর এখানে কোনো ভগবান শ্রীকৃষ্ণের মুরলীধারী মূর্তি পূজা হবে না, ভগবান শ্রীকৃষ্ণের বিধবা রূপের মূর্তি পূজা হবে। বলুন, কেউ দেখেছেন এমন মূর্তি? ভগবান বিধবা সেজে দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে। এটা কি? মাতৃর অবদান। দাও দাও, এবার আমার বাচ্চাটা আমার কাছে দাও। বাচ্চাটা কাছে নিয়েছে, নিয়ে বললে, এবার প্রভু আমার সেই রূপ দেখা, যে রূপ দেখার জন্যে আমি ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, আমার পুত্রও ছেড়ে দিয়েছি, সেরূপ আমার দেখা। এবার ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি? হাত পাতলেন, যেমনি হাত পাতলেন, হাতে এলো কি? মুরলিখানা। হাতে কি এলো? হাতে এলো মুরলিখানা। যেমনি এলো মুরলিখানা ধরেছেন, ধরে যখনই মুখে লাগিয়েছেন, বলে ঠাকুর দাঁড়ান 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 দাঁড়ান, মনে হচ্ছে কিছুর একটা কমই আছে, কিছু একটা কম আছে। কি কম? এই যে বাঁশিটা যখন ধরেছ, তাহলে বাম দিকে আর একজনের থাকার কথা, সে কই? আমি শুধু তোমাকে চাই না, আমি যুগলরু দেখবো বলে এলাম তোমার চরণে। যুগলে রূপ দেখবো বলে এলাম তোমার চরণে। আমি যুগল রূপ দেখবো বলে এলাম তোমার চরণে। যুগলরু দেখবো বলে এলাম তোমার চরণ। যুগলে রূপ দেখবো বলে এলাম তোমার চরণে। নগো প্রভু নগো আমার, নগো প্রভু নাও গো নগো প্রভু নগো আমার, নাও গো প্রভু নাও গো আজ থেকে ওই চরণে। যুগলে রূপ দেখবো বলে এলাম তোমার চরণে। আমার যুগলে রূপ দেখবো বলে এলাম তোমার চরণে। যুগলরু দেখবো বলে এলাম তোমার চরণে। যুগলে রূপ দেখবো বলে এলাম তোমার চরণে। ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ও গো দয়াময়
গো দয়াময়, ও গো দয়াময়, নাও গো আমার চরণে। যুগল রূপ দেখব বলে এলাম তোমার শরণ। যুগল রূপ দেখব এলাম তোমার চরণে। তুমি দয়াময়, তুমি দয়াময়, তুমি দয়াময়, তুমি দয়াময়, তুমি দয়াময়, তুমি দয়াময়। তুমি দয়াময়, তুমি দয়াময়। রাখো রাঙা, রাখো রাঙা, রাখো চরণে। नाथ हमार कृपा करो, কৃপা করো, नाथ हमार कृपा करो, নাথ আমার কৃপা করো, কৃপা করো। ओम नमामि कृष्णाय गोविंदाय वासुदेवाय भ्यै नमो नमः। ओम शंख चक्र गदा पद्मधारी केशव माधवाय च भ्यै नमो नमः। তৎক্ষণাৎ তৎক্ষণাৎ দিব্য রথে আগমন হলো। কার আগমন হলো? তাকিয়ে দেখলেন আজ সন্ধ্যার আকাশে এদিকে একটা চাঁদ, ওটা হলো পূর্ণিমার চাঁদ, আর একটা দিব্য রথ নিচের দিকে আসছে, তাতে একটা দিব্য চন্দ্রের জ্যোতি। সেটা আর কেউ নয়, ও তো রাধা রানী। রাধারানী। দেখেছেন, ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য কি চায়? যা চাইবে তাই পাবে। এই রূপ দেখে হয়নি, সেই রূপ দেখার দরকার। শুধু তোমার না, তোমার সঙ্গে যেন আমি তোমার যুগল রূপ দর্শন করি। তাই দিব্য রথে করে দিব্য জ্যোতির্ময়ী রাধা রানী, ভাবময়ী রাধা রানী, প্রেমময়ী রাধা রানী, ভক্তি সম্রাজ্ঞিনী রাধা রানী নেমে আসছেন রথে করে। রাধারানী কি ভঙ্গিমায় নামছেন? রথে বসে আছেন, কিন্তু দুটো নয়ন, দুটো চোখ কোন দিকে তাকিয়ে? নিচে যে দাঁড়িয়ে আছে, পাশে মাতৃ দাঁড়িয়ে আছেন, সেদিকে কোনো লক্ষ্য নেই, সেদিকে কোনো লক্ষ্য নেই। কারণ যে সম্পূর্ণ দিয়েছে তার আর লক্ষ্য লাগে না। কেন? কারণ তার লক্ষ্য স্থির হয়ে গেছে, তার আর লক্ষ্যের দিকে লক্ষ্য নেই, তার লক্ষ্য একের দিকে এসেছে। আর যার লক্ষ্য একের দিকে এসেছে, এ জগতে তার কোনো কিছুর আর প্রয়োজন হয় না। তাই নয়নে নয়ন দিয়া প্রেম ভক্তি রাধা রানী कृष्ण प्रिया आने लगी नाथ के पास। चावा पावाटा दिल लगी से, दिल लगी से दिल लगाया रे, अब जीने का उम्मीद नहीं। दिल लगी से, दिल लगी से दिल लगाया है, अब जीने का उम्मीद नहीं।
अब जीने का उम्मीद नहीं। दिल लगी 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 दिल लगी। অবাক হয়ে গেছেন? হাতে মিষ্টি মিষ্টি তালি দেওয়া লাগবে, কেমন তালি দেওয়া লাগবে? ভগবানের সঙ্গে দিল লাগানো লাগবে। দিল লাগি দিল লাগি দিল লাগি দিল লাগি दिल लगी 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 दिल दिल लगी लगी दिल लगी दिल लगी दिल लगी दिल लगी। है दिल 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 है दिल। दिल लगी दिल लगी दिल लगी दिल लगी दिल लगी दिल लगी दिल लगी। ओ मेरे नाम अब देना मेरे साथ, बाकी है पूरी रात। चाहा तो तुझको ही चाहा, मांगू तो मैं तुझको मांगा। मेरा सब कुछ तू है, मेरे रब ही तू है, मेरे परवरदिगार तू है। तू ही मेरा सुख है, तू ही मेरा दुख है, तू ही मेरे प्राणनाथ है। दिल 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 लगी दिल 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 উপর থেকে রথ নিচের দিকে নামছে, আর আমার প্রভুর পাশে এসে কৃপাময়ী প্রেমময়ী ভাবময়ী রাধা রানী জি অন্য কোনো দিকে লক্ষ্য নেই, যেন নয়ন নয়ন তাকায় আছে, নয়ন নয়ন তাকায়ে আছে যেন নয়ন নয়ন তাকায়, নয়ন নয়ন তাকায়ে আছে যেন আর কিছু চাই না গো নয়ন নয়ন যেন তাকায়। আর কিছু চাই না গো নয়ন নয়ন তাকায়ে আছে সম্মুখে দাঁড়িয়ে মাতৃ, ছোট্ট বাচ্চাটা কোলে তাই, দেখে যুগল প্রতিমূর্তি রাধা রমণ তথায়। এবার স্বামীর বামে দাঁড়ালো রাই, স্বামীর বামে দাঁড়ালো, স্বামীর বামে দাঁড়ালো রাই স্বামীর বামে দাঁড়ালো এবার স্বামীর বামে দাঁড়ালো রাই, স্বামীর বামে দাঁড়ালো। স্বামীর বামে দাঁড়ালো রাই স্বামীর বামে দাঁড়ালো রাই যুগল রূপে যুগল ছবি স্বামীর বামে দাঁড়ালো। ওই যুগল রূপে যুগল ছবি স্বামীর বামে দাঁড়ালো। রাধারানী আমার রথ থেকে নেমে ভয়ে ভয়ে চকিত চরু নয়নে এসে দাঁড়িয়েছেন কোথায়? স্বামীর কাছে। ভয়টা কি? এসে দেখে সম্মুখে একটা মেয়ে দাঁড়িয়ে, শুধু মেয়ে না বউ, শুধু মেয়ে না বউ দাঁড়িয়ে। বলুন মায়েরা, একটা খাঁচায় বাঘ আর একটা খাঁচায় সতীন। আপনি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাবেন, স্বামীকে কোন খাঁচায় রাখবেন বলে? একটা বাঘের খাঁচা
আর একটা সতীনের খাঁচা। আপনি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাবেন, স্বামীকে কোন খাঁচায় রাখবেন? নিশ্চয়ই সতীনের খাঁচায় না। বাঘে খাবে তাও সহ্য করব, কিন্তু সতীনের খাঁচায় আমি আমার স্বামীকে পাঠাবো না। এদিকে শ্যামকে ধরেছে, কিন্তু লক্ষ্যটা কোথায়? গায়ে ধাক্কা দিয়ে বললে স্বভাব যাবে না। সেই সত্য যুগ থেকে একই জ্বালায় জ্বলছি রে। তুমি যখন আমার ডাকলে আমি তো মনে করলাম বোধহয় তুমি একা আছো, তাই আমার প্রয়োজন আমার মনে করেছো, তাই তুমি আমায় ডেকেছো। সেই জন্য আমি এলাম। এসে দেখলাম আমার সম্মুখে আর একজন। বলো এ কোন গোপিনী হে, বলো এ কোন গোপিনী, বলো এখন গোপিনী হে, গোপনে পিনি পিনি, বলো এ কোন গোপিনী, গোপনে বলো এখন গোপিনী হে, গোপনে পিনি পিনি, বলো এ কোন গোপিনী। গোপনে বলো এখন গোপিনী হে। হরিদাস, ও হরিদাস, শুনছ? উড়িষ্যাতে ঠাকুরজি আর এক ঠাকুরকে ধরে বলছে, শুনছ? মাঝে মাঝে ধাক্কা লাগাচ্ছে। কেন? গল্প করছে ঠাকুর। কীর্তন শোনার সার্থকতা কোথায় হয়? শুধু শুনলে হবে না, দেখতে হবে। যে শুনছে আর প্রবক্তা পাঠকের কীর্তনিয়ার মুখ থেকে যে সকল কথাগুলো শুনছে, মনে মনে ছবি তৈরি হচ্ছে। সে এই জায়গায় বসে আছে, কিন্তু এই জায়গায় নেই, কাল্পনিক জগতে ঠাকুরের কাছে আছে। শরীরটা শেষ পড়ে আছে এখানে, কিন্তু সে বর্তমানে দৃশ্যমান। সেসব দৃশ্যগুলো স্বচক্ষে দর্শন করছে। তাই মাঝে মাঝে ঠোকা লাগানো লাগছে। ও হরদাস, শুনছ? এইবার হরদাস ঠাকুর আমার বলে উঠলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে, আচ্ছা রাধা রানীর এত জ্বলন কেন? সখী দেখলে ভালোবাসতেই পারে। প্রাণ বল্লভ তো কারোর একা না, প্রাণ বল্লভ কারোর একার না। তাহলে সে যদি সকলার হয়, আর আমাদের ভিতরে কেউ একজন তাকে যদি ভালোবাসে, তাহলে অপরাধটা কোথায়? রাধারানী বলে উঠলেন, অপরাধটা ওই জায়গায় নয় যে আমার ভালোবাসাকে আর কেউ ভালোবাসে। আমি তো বলি বাস, কিন্তু যে ভালোবাসতে জানে না সে কেন ভালোবাসবে? যারা ভালোবাসতে জানে না তাদের কাছে আমার গোবিন্দ এসে কেন দাঁড়াবে? এইটা আমার দুঃখ, এছাড়া আর কিচ্ছু না। হরিদাস ঠাকুর বলে উঠলেন, আচ্ছা তাহলে যারা ভালোবাসতে জানে তারা ভালোবাসতে পারে? হ্যাঁ, ভালোবাসতে পারে। তাহলে শোনো ও ঠাকুর, এবার প্রশ্নটা আমার এই, ত্রেতা যুগে তোমার কাছে এক ছিল, সত্য যুগে তোমার কাছে এক ছিল, দ্বাপর যুগে তোমার কাছে এক ছিল, কিন্তু এই কলৌ যুগে তোমার কাছে এক নেই, তিন কেন হলো? বিষ্ণুপ্রিয়াকে বলে ও আমার রাধা। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া যদি তোমার রাধা হয়, তাহলে তোমার বাইরের যে গৌরবর্ণ একে, বলে এও আমার রাধা। বলে তাহলে গদাধরকে, বলে ও আমার রাধা। ভালো করে ভেবে দেখুন, এটা অন্তর্জগতের ভাবের কথা। এটাকে এটাও রাধা, ওটাকে ওটাও রাধা, এটাকে এটাও রাধা। এটাকে বললে একজন প্রেমে মূর্তি, একজন লাহাদিনী, একজন ভাব স্বরূপিনী। বহিরঙ্গে যিনি ইনি আমার দুঃখ সহ্য করতে পারবেন না বলে অন্তরঙ্গে আমি, বহিরঙ্গে আমার রাধা। আর একটা গদাধর, এটাকে ইনি বললেন ইনি আদি শক্তি রাধা। আমার যাতে পতন না হয়, আমি যাতে অজ্ঞান হয়ে অচেতন হয়ে মাটিতে পড়ে না যাই, তার জন্যে ইনি। আচ্ছা, এ যুগে যদি তিনটে করলে, তাহলে দাপর যুগে তিনটে ছিলে না কেন, একটা কেন ছিল? তুমি যখন দুটো তিনটে করতে পারো, তাহলে দ্বাপর যুগে তুমি একটা রাধা নিয়ে এলে কেন?
একজন আর দান দিলে তাকে ওটা দিয়ে দিতে, আর একটা স্বরূপ নিয়ে আর একটা তুমি করে নিতে পারতে। তাহলে দুটো না করে একটা করে এত গন্ডগোল কেন পাকালে? বললে শোনো, সত্যযুগে যখন নিয়ে এসেছিলাম লক্ষ্মীকে, লক্ষ্মীর সেই ছাড়ার ভয় ভয় কাটানোর জন্যে ত্রেতা যুগে রাম অবতারে ছাড়াছাড়ি হয়। দ্বাপরে যুগে এই ছাড়াছাড়ির বেদনা প্রবল হয়। আর এই কলিযুগে আমি ছাড়লেও এরা কেউ আমাকে ছেড়ে থাকতে রাজি নয়। তাই যে যেভাবে পেরেছে আমার চতুর্দিকে এসে দাঁড়িয়েছে, যেন আমার পতন না হয়। দেখবেন, যদি কেউ কাউকে ভালোবাসে, সে তার সবকিছু সহ্য করতে পারে, তার দুঃখ কষ্ট যন্ত্রণাটা সহ্য করতে পারে না। একবার সম্মুখে দাঁড়িয়ে আছেন মাতৃদেবী, তার দিকে তাকাচ্ছেন। আর একবার পাশে প্রভু দাঁড়িয়ে আছেন, প্রভুর দিকে তাকাচ্ছেন। কিভাবে? হাতটা তো রেখেছে কোটি দেশে, নয়নটা রেখেছে নয়ন পানে, আর ভগবান আমার রাধারানীকে এমন ভাবে বক্ষের মধ্যে নিয়েছে যেন এর আর অন্য কোনো আশ্রয় নেই। আমি এর সব, আমি এর সর্বস্ব। আহা! অন্তরের ভাবের কথা বুঝতে পেরে মাতৃদেবী বাচ্চাটাকে মাটিতে শুইয়ে দিলেন, দিয়ে বললেন, ওহে প্রেম স্বরূপিণী রাধারানী, ভেবেছিলাম কৃষ্ণ কৃপা বললে বোধহয় কৃপা হয়। কৃষ্ণ কৃপা করলে যে কৃপা, ও কৃপাটা কৃপা কিন্তু কৃপা নয়। এখন আপনাকে দেখার পরে মনে হচ্ছে আপনি যদি কৃপা করেন, কৃষ্ণের কৃপার আর প্রয়োজন থাকে না, কৃষ্ণ এমনিতেই তাকে কৃপা করে দেয়। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। আজ তাই বাচ্চাটাকে শোয়ালো কোথায়? ভগবানের পায়। করো জোড় করে দুটো ছলো ছলো নয়নে প্রভুর চরণ পানে চায়। শুধু সম্বল নয়নের জল, আর দেওয়ার কিছু নেই আমার বলে যা কিছু ছিল আত্মীয় নিয়ে নিল, শুধু রয়ে গেল আমার চোখের জল। তাই চোখের জলে রাঙিয়ে দিলাম তোমার দুটি পা। চোখের জলে রাঙিয়ে দিলাম তোমার, আমি চোখের জলে রাঙিয়ে দিলাম তোমার দুটি পা। আমি চোখের জলে রাঙিয়ে দিলাম তোমার দুটি পা। যা ছিল সব নিয়ে গেল আমার সম্বল, যা ছিল সব নিয়ে গেল আমার সম্বল। যা ছিল সব নিয়ে গেল আমার সম্বল। যা ছিল সব নিয়ে গেল আমার সম্বল। শুধু কেউ পারলো না নিতে দুটো চোখের জল। টাকা পয়সা ভাগ হয়ে গেল, জায়গা জমি ভাগ হয়ে গেল, কিন্তু চোখের জলের ভাগটা কেউ নিল না।
এখানে তুমি বসে কাঁদছ, মনে করছো আমি যাকে ভালোবাসি তার জন্য যখন আমি কাঁদছি মনে হয় সে আমার জন্য কাঁদছে। না ভাই, इस गलत प्रेमी में मत रहा करो। इस यज्ञ का प्रेम ये मिथ्या है, सत्य नहीं है। जो कुछ आप देख रहे हैं ये मिथ्या है, ये कल्पनित है, आज है कल ये नहीं रहेगा। और जो था है और रहेगा उसे तुम आज पहचानो, नहीं तो पहचानने के लिए समय तुम्हारे पास नहीं रहेगा। তাই তো চোখের জলে রাঙিয়ে দিলাম তোমার দুটি পা, তাই চোখের জলে রাঙিয়ে দিলাম তোমার দুটি পা। যা ছিল সব নিয়ে গেল আমার সম্বল, যা ছিল সব দিয়ে গেল আমার সম্বল। কেউ পারল না নিতে আমার চোখের জল। ও কেউ পারল না নিতে আমার জল। তাই আমার বলে আছে শুধু জলে টলম, আমার বলে আছে বলে আমার বলে আছে শুধু জলে টলম। আমার বলে আছে শুধু চলে চলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দুটো চোখের জল যখন পড়েছে রাধা মাধবের পায়, ঠাকুর বলছে আমাকে পেয়ে কাঁদছিস কেন? ভক্ত বলে উঠলেন, আনন্দে যতটা আনন্দ আছে তার থেকে বেশি আনন্দ আছে তোমার নামের কান্নাতে। আহ, তাই তো ভক্তরা আনন্দ পায় কেঁদে, আনন্দতে আনন্দ পায় না, কেঁদে আনন্দ পায়। আমি কিচ্ছু চাই না, শুধু এটা চাই যে আমি যেন যখন দুঃখ হবে আমার জন্যে না কেঁদে আমি তোমার জন্যে কাঁদতে পারি। রাধারানী বলে, ঠাকুর এরা যদি যুগলে, আমরা যদি যুগলে দাঁড়াই তো ও কেন সিঙ্গেলে থাকবে? আমরা যদি মিল হতে পারি তাহলে ও কেন একা থাকবে? ঠাকুরজি বললে, কে বললে ও একা থাকবে? তাকিয়ে দেখ, জমনি বলেছে তাকিয়ে দেখ, দেখে মশালেরও আলো নিয়ে ধাই 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 আসিল, মশালেরও আলো নিয়ে ভাই আসিল, মশালেরও আলো নিয়ে ধাই আসিল, মশালেরও আলো নিয়ে ভাই আসিল। বলো কি ফল হলো, কি ফল হলো, কি ফল হলো তুমি বলো, বলো কি ফল হলো, কি ফল হলো, কি ফল হলো তুমি বলো, বলো কি ফল হলো, কি ফল হলো, কি ফল হলো বলো, কি ফল হলো, কি ফল হলো, কি ফল হলো বলো। এই যে তুমি বলছিলে ঠাকুর দেখতে যাবে, ঠাকুর দেখতে যাবে, তা ঠাকুর দেখতে এসে কি ফল হয়েছে তোমার? বললে শোনো, মানুষ টাকা ব্যাংকে কেন রাখে জানো? না, সুরক্ষিত থাকবে আর টাকা বাড়বে, টাকার পরিমাণ বাড়বে। তা তুমি কি মনে করছো ঠাকুরের পথটা ব্যাংক? বলে হ্যাঁ ব্যাংক। তুমি যে আছো সুরক্ষিতটা কই? আর তুমি যে এলে তা বাড়লো কই? বললে কেন, আমি একা এলাম দুজন হলাম, একা এলাম দুজন হলাম, আমি একা এলাম দুজন হলাম, একা এলাম দুজন হলাম, একার নই আমি একা ছিলাম দুজন হলাম। একা আর নেই আমি একা ছিলাম দুজন হলাম। কি বলছো? এই নাও, এই তোমার পুত্র সন্তান, এই তোমার পুত্র সন্তান, এই তোমার পুত্র সন্তান, এই তোমার পুত্র সন্তান, করো তুমি সাধনের ধ্যান, এই তোমার পুত্র সন্তান। করো তুমি সাধনের ধ্যান,
কে? কেন গো? এটা তোমার পুত্র সন্তান, যার জন্য তুমি আমাকে বিবাহ করেছো, যার জন্য আমরা দুজন সংসারী হয়েছি। এই তো সেই সম্পদ। আচ্ছা, তাহলে তুমি যে ঠাকুরের কাছে এলে, এ না হয় আমার লাভ, তোমার লাভ কই? বললে দেখো সম্মুখে দাঁড়িয়ে রাধারমণ, সম্মুখে দাঁড়িয়ে আমার জনার্দন। আমার জনার্দন। এটা অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না তো। বলে অন্ধকার হবে কেন? এতক্ষণ অন্ধকার ছিল, ঠাকুরজি আসার পরে, রাধা ঠাকুরানী আসার পরে এই গুফা যে আলোকিত হয়ে গেল। কই দেখতে পাচ্ছ না? বললে না। মজা দেখো, মজা কি? ভক্ত দেখতে পাচ্ছে, কিন্তু যিনি স্বামী তিনি দেখতে পাচ্ছেন না। কেন? যারা দূরদর্শী হয় দূরেরটা তারা দেখতে পায়, আর যারা দূরদর্শী নয় লেন্স নিয়ে খোঁজে, আমার আর হচ্ছে না রে, এখন চশমা লাগে। অনেকে বলে কই ভগবান, কোথায় ভগবান, দেখতে তো পাচ্ছি না। ভাই দেখবে কি করে? যে এই পৃথিবীকে তৈরি করেছে, শুধু পৃথিবী না, একটা সূর্যমণ্ডল তৈরি করেছে। সূর্যমণ্ডল না, একটা প্রকাশ তৈরি করেছে। শুধু প্রকাশ না, একটা জ্যোতির্লোক তৈরি করেছে। শুধু একটা জ্যোতির্লোক না, একটা ব্রহ্মাণ্ড তৈরি করেছে। শুধু একটা ব্রহ্মাণ্ড না, ব্রহ্মাণ্ড লোক তৈরি করেছে। শুধু ব্রহ্মাণ্ড লোক না, যে একটা আকাশ গঙ্গা তৈরি করেছে। তুমি পৃথিবীতে আছো, এখান থেকে 100 ফুট দূরে কি আছো দেখতে পাচ্ছ না। তাহলে যে এসবগুলো সব তৈরি করেছে, তাকে তুমি কি করে দেখবে? তাই আমরা বলি ভগবান নেই, ভগবান নেই, ভগবান নেই। এইবার করলেন কি কৃপাময় আমার? বললে এমনিতে হবে না, যদি ছুঁয়ে দেয় ও তোমার, স্পর্শ করলে পরে যেমন আলোয় আলো ভরে, তেমনি করে অভক্ত যদি ভক্তকে স্পর্শ করে দেয়, তার ভিতরেও কিঞ্চিত ভক্তিভাবের জন্মায়। যেমনি ছুঁয়ে দিল, সম্মুখে দেখিল কি নীলমণি আজ নীল হে রতন, নীলমণি আজ নীল হে রতন, নীলমণি আজ নীল রতন, রতন করিয়া তা, রতন করিয়া তা, নীলমণি আজ নীল হে রতন যতন করিয়া তাই, নীলমণি আজ নীল রতন যতন করিয়া তা। আমি রাধা ঠাকুরানী দাঁড়িয়ে দেখো কেমন দেখায়। দেখো যতন কা, এই তো যুগল মিলন হল, এই তো যুগল মিলন হলো, এই তো যুগল মিলন হল। এই তো যুগল মিলন, রাধা শ্যামে, রাধা শ্যামে, এই তো যুগল মিলন হল। রাধা শ্যামের রাধা শ্যামের এই তো যুগল মিলন হলো, রাধা শ্যামের, রাধা শ্যামের, এই তো যুগল মিলন হল। রাধা শ্যামের রাধা শ্যামের এই তো যুগল মিলন হলো। রাই দাঁড়ালো শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়ালো রাই। যুগল ছবি, যুগল ছবিতে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। চাঁদ বদনে প্রেমানন্দে বলো হরি হরি। ওই চাঁদ বদনে প্রেমানন্দে বলবে হরি হরি।